আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা রাখি অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, আমার মেয়ে এখানে সারাদিন কি করে না করে সেটাই আমি মাঝে মাঝে আপনাদের একটু দেখাই। খুব দুষ্টামি করতেছিল আর গান গাচ্ছিল, মানে ছড়া কবিতা আর কি। সে যাই হোক, আমি আবার ওকে পড়তে বসিয়ে রেখে আমি আসলাম হচ্ছে রান্নার রুমে। কি রান্না করব না করব মাথার মধ্যে সবসময় একটা চিন্তা থাকে। এটা অনেক আগের, মানে রোজার আগের ভিডিওগুলোই আপনাদের সাথে আর কি শেয়ার করতেছি। পরবর্তী ভিডিও আসবে রোজার মধ্যে কি করছি, কোথায় রান্না করছি, কি খাচ্ছি, কি করতেছি, এগুলো অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, আমার শ্বশুর আব্বা আসছে, এই বড়িগুলো তো দেখছেন আমার শ্বশুর আব্বু নিয়ে আসছে। তা আপনাদের ভাইয়া বলতেছে যে সরিষা দিয়ে আমার শাশুড়ি নাকি কি জানি ভাবে বড়ি তেলারে দিত। আমি তো আবার সেগুলো তেমন পাইটি না। তো যাই হোক, আমি আমার মতো করেই দেওয়ার চেষ্টা করলাম। তো জানি না আসলে খেতে কেমন হবে। তা আপনাদের ভাইয়া তো আবার দুধ দিয়ে ভাত দিয়ে, বা আমার শ্বশুর এই বড়ি আচারটা মানে এই তেলানিটা নাকি পছন্দ করে। তো আমিও চেষ্টা করে দিচ্ছিলাম যে আসলে কেমন হয় না হয় জানি না আসলে কেমন হবে। তো চিনিটা দেওয়ার পরে আমার মনে হয় তেলটা একটু বেশি হয়ে গেছে, কেমন জানি হয়ে যাচ্ছে, চিনিটা চিটকে চিটকে মানে গলতেছে না, নাকি পরেই দেওয়া লাগতো আমি বুঝতে পারি নাই। চিনিটা দেওয়ার সাথে সাথে কেমন জানি হচ্ছে, লালপা হচ্ছিল না, মানে বড়িটা ফাটতেছিল না। কি আর করা, তারপরে চলে আসলাম এখানে হচ্ছে আমি ডাউল ভুনা করতে। আমার মেয়ে বলতেছে আমি পরোটা দিয়ে ডাউল ভুনা। আমার মেয়েরা তো আবার খুবই পছন্দ করে ডাউল ভুনাটা। আপনারা তো বরাবরই জানেন যে ডাউল ভুনাটা অনেক বেশি পছন্দ করে, যার জন্য আমি ওকে হচ্ছে মাঝে মাঝে এই ডাউল ভুনাটা করে দেই। কি আর করা, তো রাতের বেলা তো আমিও সেই জন্যে হচ্ছে হাতে মাখিয়ে দিই। আর আমার কাছে হচ্ছে ভালো লাগে, ঝটপট কাজটা হয়ে যায়। আর এদিকে বড়িটা ওইদিকে হচ্ছে, আর আমিও মেয়েকে পড়তে দিয়ে দেখেন আবার আপনাদের ভাইয়া রমজান মাস চলে আসছে, তো অনেক মরিচের দাম বেড়ে যায়। মানে বাংলাদেশের ব্যবস্থা কি আর বলবো, বিভিন্ন দেশে আসলে দ্রব্যমূল্যের দাম কম, আমাদের দেশের হচ্ছে দাম বাড়ে। মানে কি আর বলবো, সাধারণ মানুষের সব কিছু নাগালের বাইরে চলে যায়। সামান্য একটা লেবু মনে হচ্ছে সোনার হরিণ হয়ে গেছে, কলা, শসা, মানে যেগুলো আসলে জিনিস মানুষ হচ্ছে খাবে, সেই সব দ্রব্যমূল্যকে বাছাই করে করে দাম মানে এত পরিমাণ বৃদ্ধি করে দেয় যে মানে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় সব কিছুই। কি আর করা, এই যে আমি রান্নাবান্না শেষ করে আমার শ্বশুর আব্বার জন্য খাবার রেডি করে দিলাম। দিয়ে আমার শ্বশুর আব্বা খাবে, আর তারাবির নামাজ যেহেতু আছে অবশ্যই তারাবির নামাজ পড়তে হবে। কি এইভাবে আমার দিনকাল চলে যায়, সেটাই আপনাদের মাঝে আসলে শেয়ার করি। আর রাতের বেলা যে আমি রুটিও ভাজে নিচ্ছি যে আমরা খাবো, সেই জন্য আর কি। তো আমি রুটি আসলে খুব একটা ভালো ভাজতে পারি না, যা পারি আলহামদুলিল্লাহ অনেক সুন্দরই হয়। তবে চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় আমি যেভাবে কাজ করি আমার কাছে পারফেক্ট মনে হয়। কেউ আমার কাজে অবশ্য কখনো ভুল ত্রুটি ধরেনি। আলহামদুলিল্লাহ, এটা বাবা মায়ের শিক্ষা। আমার মায়ে আমাকে সুন্দর করে কাজ কামগুলো শিখাইছে পড়াশোনার পাশাপাশি। আর এদিকে পরের দিন সকালবেলা উঠে একদম তাড়াহুড়া, মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। আর সেই জন্যে তাড়াহুড়া করে একদম হাতে মাছ মাখিয়ে কষলিয়ে কষলিয়ে একদম হচ্ছে মাছের হচ্ছে ভুনাটা রেডি করতেছি। যে হচ্ছে পাবদা মাছ আর আলু আর বেগুন দিয়ে হচ্ছে চচ্চড়ি করে নেব, এইটাই হচ্ছে রান্না করতেছিলাম খুবই তাড়াহুড়া। এদিকে হচ্ছে মেয়েকে একটু সকালবেলার খাবারটা হচ্ছে খাইয়ে দিতে হবে, কিন্তু এত তাড়াহুড়ার কারণে দেওয়া সম্ভব হয় না। অনেক সময় খেয়ে যাওয়া, অনেক সময় না খাওয়াই হচ্ছে নিয়ে যায় স্কুলে আর কি। তো এইভাবেই চলছে, কি আর করা। তো আমার মাছের রান্নাটা কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক মজারই হয়েছিল। আমি মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে যখন খাবারটা খাই তখন দেখতেছিলাম যে না হয় তাড়াহুড়া করে রান্না করলে কি হবে, রান্নাটা মাশাআল্লাহ অনেক মজারই ছিল। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন ভাইয়া আপুরা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর একটু সাপোর্ট করবেন। আর আমার রান্না বান্না বা আমার ভিডিও ব্লগ কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে বলবেন আর কি। আর এদিকে যে মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে নিচ্ছি, যে ওকে হচ্ছে যেহেতু সকালে না খেয়ে যাচ্ছে স্কুলে, টিফিন টাইমে ওকে একদম ভাত সরাসরি ভাতটাই মানে খাইয়ে দেব। আর আমিও যে স্কুলের পথে ওকে নিয়ে হাঁটছি, গাড়িতে যেতে হবে, রাস্তা মেইন রাস্তাকে পার হতে হয়, অনেক বেশি ভয় লাগে, কিছু করার নাই, কারণ হচ্ছে সাবধানে পার হতে হবে। কারণ হচ্ছে রাস্তা পার হতে আমি আসলে বরাবর সবসময় ভয় পাই, তারপর আমি দেখে শুনে আর কি পার হচ্ছি। এইভাবেই চলছে আমার দিনকাল। সবাই ভালো থাকবেন,
আর দেখা হয়ে যাবে পরবর্তী আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনাদের দীর্ঘায়ু জীবন কামনা করে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।